গুড মর্নিং সবাইকে। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও দিব্যই আছি বলতে পারেন আপনাদের আশীর্বাদে। তো চলুন, আর এই শীতকালে আমরা একেই বাঙালি, তার মধ্যে খাদ্যরসিক বাঙালি, শুধু বাঙালি কিন্তু না। আর এই শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ছোট ছোট নতুন আলুর দম খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। বেশি কথা না বাড়িয়ে চলুন আলুর দমের রেসিপিটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমেই নতুন এই ছোট ছোট আলুগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটুখানি হলুদ দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তার মধ্যে এই ধরুন মশলার বাটাবটির মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দুখানা টমেটো দিয়েছি, যাতে গ্রেভিটা বেশ সুন্দর একটু বেশি ভালো মতন হয়। মশলাগুলি তো মিক্সির মধ্যে পেস্ট করে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার আলুগুলিও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার সুন্দর করে আলুগুলিকে দেখুন আমি তুলে নিচ্ছি। আর আমার সোয়েটার জ্যাকেট পরা আর মাথায় টুপি বেঁধে রয়েছে দেখে বুঝতেই পারছেন আমাদের এখানে কিন্তু শীতটা বেশ ভালোই জমজমাট হয়ে পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম আলুর দম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলুন, আলুটা তো তোলা হয়ে গেল, এরপরে বাটা মশলাগুলি দেবো। তার আগে একটু ফোড়ন দিয়ে নিই। দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিয়েই আমি বেটে রাখা মশলাগুলি একে অ্যাড করে দিলাম। যেহেতু সব মশলা আমি একসাথেই বাটা করেছি, তাই আলাদা করে একটা একটা করে অ্যাড করার কিছু নেই, সব একসাথেই দিয়ে দিলাম মিক্সির থেকে ডাইরেক্ট গরম তেলের মধ্যে। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ একটু ভালো মতনই ভাজা করে নিয়েছি। আর দেখবেন পেঁয়াজ বাটা কোনো রান্নাতে দিলে মশলাটা যদি ভালো না ভাজা হয়, তাহলে একটা কাঁচা মশলার কিন্তু গন্ধ ছাড়ে। তো যাই হোক, মশলাটাকে বেশ ভালো করে ভাজা করে নিয়ে এখন দিয়ে দিলাম মটরশুঁটিগুলি। আর নতুন আলুর দম করব, মটরশুঁটি দেবো না সেটা কি হয়? সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো তাই মটরশুঁটিটা দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 1.5 চামচ মতন মিষ্টি। বেশি ঝাল দিইনি, আমার ছোটো মেয়ে খেতে পারবে না সেই কারণে। এরপরে গুঁড়ো মশলাগুলিও দিয়ে আর পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার বেশ ভালো মতন মিশিয়ে নিয়ে মশলাগুলিকে ভেজে রাখা আলুগুলি দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। একে তো আলুটা একটা সিটি দেওয়া হয়ে গেছে, আলুটা 90% বলবো না, 70% সেদ্ধ হয়ে গেছে। 30% এই মশলার সাথে কষানো, আলুটাকে প্রথমে ভাজা আর তার সবশেষে আলুটা সিদ্ধ করাতে 30% রেডি হয়ে যাবে। তো গুঁড়ো মশলাগুলি বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা ভেজে রাখা আলুটা যেই বাটিটার মধ্যে তুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে দিলাম। কেন বলুন তো? বাটিটাতে অনেকখানি তেল রয়েছে সেই কারণে। এখন মশলাগুলির সাথে ভেজে রাখা আলুগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা আলুই মশলার সাথে একদম ভালোভাবে মিশে যায়। এইবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। অনেকক্ষণ কষানোর পরে এখন ঢাকনাটা তুলে দেখলাম বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তারপরে আরেকবার নাড়াচাড়া করে নিয়েই আমি গরম জলটা অ্যাড করে দেবো। আর যেহেতু আলুটা আমি আগে সেদ্ধ করেই নিয়েছি 70%, সেই কারণে খুব বেশি জল দিলাম না, অল্প জলে আলুর দমের আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আরেকটু নাড়াচাড়া করে নিয়ে দেখলাম বেশ দারুণ যেরকম গন্ধ বেরিয়েছে, সেরকম রঙটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে বেশিক্ষণ অপেক্ষা না করে জলটা অ্যাড করে দিলাম। আর জলটা অ্যাড করে দিয়ে আলুগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 10 মতন কড়াইটাতে ঢাকনা চাপা দিয়ে রাখবো। তারপরে ঢাকনা তুলে শীতকালের স্পেশাল ধনেপাতা, অবশ্য ধনেপাতা এখন আর শীতকালের স্পেশাল নয়, সারা বছরই পাওয়া যায়, তাও শীতকালের ধনেপাতাগুলি একদম সতেজ আর টাটকা থাকে। ধনেপাতাটা ওপর থেকে এবার ছড়িয়ে দিলাম। বলুন তো দেখি, কিসের সাথে এই গরম গরম আলুর দমটা ভালো লাগবে বা ভালো যাবে? গরম ভাতের সাথেও কিন্তু আলুর দমটা খেতে বেশ ভালো লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা, আপনি যাই দিয়ে খান না কেন, কড়াইশুঁটির কচুরি,
সবকটা পদের সাথেই কিন্তু এই আলুর দমটা একদম অতুলনীয় স্বাদের হয়েছে। তাহলে আজকের এ পর্যন্তই রাখলাম, ভালো লাগলে পাশে থাকবেন, টাটা।